ছাত্তা রামেশিয়াপুর হাই মাদ্রাসার 471 পৃষ্ঠার ইসলাম পরিচয় করব। তোমাদের যেটা বিনামূল্যে হাই মাদ্রাসা থেকে টেস্ট পেপার দিয়েছে, ওই টেস্ট পেপারের 471 পৃষ্ঠার ইসলাম পরিচয়, তোমাদের এটা সেট 1। আবার 1-1 সূরা আল আসর অবতীর্ণ হয় মদিনায়। আবার 1-2 আউজ শব্দের অর্থ আমি আশ্রয় চাই। আবার 1-3 জারওয়ান হলো একটি কুয়া। তোমাদের 2-এর এই আয়াতটির অর্থ কি? নিশ্চয় তিনি অতিশয় তওবা কবুলকারী। আবার 2-2 সূরা আল আসর শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? হযরত কাতাদাউদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বোঝানো হয়েছে। আবার 2-4 কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিলেন? লাবিদ বিন আসাম। আবার 3-2 এই আয়াতটির অনুবাদ করো। তোমাদের ইসলাম পরিচয় বইয়ের পৃষ্ঠা নম্বর 10 এই আয়াতটির অনুবাদ পাবে। আবার 4-এর দেখো, 4-1 নিচের সূরাটি অনুবাদ করো। তোমাদের এই আয়াতটির অনুবাদ পৃষ্ঠা নম্বর প্রথম পৃষ্ঠায় পাওয়া যাবে, মানে 1 পৃষ্ঠায় পাওয়া যাবে। আবার অথবা নিচের আয়াতটির অনুবাদ সহ ব্যাখ্যা করো। তোমাদের এই আয়াতটির সহ ব্যাখ্যা করাটা তোমাদের পৃষ্ঠা নম্বর 12, অর্থাৎ বইয়ে তোমাদের পৃষ্ঠা নম্বর 12তে পাবা। আবার 4-2 যে কোনো একটি সূরা শানে নজুল লেখো অথবা ব্যাখ্যা করো। তোমাদের এটা ক্ষয়ের দেখো বা কয়ের দেখো, এটা পৃষ্ঠা নম্বর ক্ষয়েরটা পৃষ্ঠা নম্বর 7-এ দেখবা, ব্যাখ্যা আর শানে নজুল পেয়ে লিবা। আবার পরের 5-এর দেখো, হাদিস থেকে তোমাদের 10 নম্বর আর কোরআন থেকে তোমাদের 18 নম্বর। দেখো 5-1 নবী কারিম সাল্লাল্লাহু অন্যকে যা করতে কিংবা বলতেন শুনে কোনো প্রতিবাদ করেননি, তাকে বলে হাদিস তাকরিবি। আবার পরবর্তী পেজ দেখো, 472 5-2 বর্ণনা পরস্পরার দিক থেকে হাদিস 3 প্রকার। আবার 6-এর দেখো 1 নম্বরগুলি, 6-1 সনদ কাকে বলে? হাদিস বর্ণনা পরস্পরকে সনদ বলে। আবার 6-2 হাদিস কুদ্দুসি বলতে কি বোঝো? যে হাদিসের মূল ভাবটা আল্লাহর কিন্তু নবীর মাধ্যমে প্রকাশ করেছেন। আবার 6-3 মারফু হাদিস কি? যে সমস্ত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছে দেয়। আবার 6-4 হাদিস বর্ণিত ইয়াগরিস কথাটির অর্থ কি? বৃক্ষরোপণ। আবার 7-এর দেখো তোমাদের 2 নম্বরের 7-1 এই আয়াতটির অনুবাদ পাওয়া যাবে তোমাদের পৃষ্ঠা নম্বর ইসলাম পরিচয়ের 18 পৃষ্ঠায় পেয়ে যাবা। আবার 7-2 তোমাদের এই আয়াতটিরও অনুবাদ পেয়ে যাবা পৃষ্ঠা নম্বর 19 ইসলাম পরিচয়। আবার 3 নম্বরের দেখে নাও, 7-1 বা 7-2-1 এই আয়াতটির অনুবাদ সহ ব্যাখ্যা করো। এই আয়াতটির ব্যাখ্যা ও অনুবাদ পাবা 15 নম্বর পৃষ্ঠায়। আবার 7-2 এটাও ব্যাখ্যা ও অনুবাদ পেজ নম্বর 16। আবার তোমাদের বিভাগ গয় অংশে আকাইদ বিভাগ 10, মানে এখান থেকে তোমাদের 10 নম্বর। 8-1 এই আয়াতটির শব্দের অর্থ কি? এটা হবে চিরজীবিত। আবার 8-2 আকিদা শব্দের অর্থ এক বচন। আবার 8-3 ইনসাউ শব্দের অর্থ তৈরি করা। আবার 9-1 ইলমুল আকাইদ কথাটির অর্থ কি? বিশ্বাস সম্পর্কিত বিজ্ঞান। আবার 9-2 আল্লাহর পাকের সিফাতে জাতীয় একটি উদাহরণ দাও। হায়াত। আবার 9-4 সিফাতে ফেলিয়া কথাটির অর্থ কি? কর্মের সঙ্গে সম্পর্ক যুক্ত।
আবার দেখে নাও ফেকা থেকে 28 নম্বর 10-1 5 ওয়াক্ত ফরজ নামাজের রাকাত সংখ্যা 17 রাকাত। আবার পরবর্তী পেজ অর্থাৎ 473 10-2 নামাজে তাকবীর তাহারিমা বলা এটা তোমাদের ফরজ। আবার 10-3 জানাজা নামাজের ফরজ 4 রাকাত। আবার 10-4 ওয়াজিব নামাজ কাজাতা আদায় করো, এটা তোমাদের হবে অপশন ক, ওইটাও ওয়াজিব। আবার 11 দাগের ঈদের নামাজ অতিরিক্ত তাকবীর কয়টি? 6টি। আবার 11-2 সাহাবী নেশাবাদদের জন্য ঈদের নামাজ আদায়ের পূর্বে ফেতরা আদায়ের হুকুম কি? ওয়াজিব। আবার 3 আজহা শব্দের অর্থ কি? ত্যাগ করা। আবার 11-4 রুকু থেকে ওঠার সময় মুক্তাদিদের কি বলতে হয়? এটা আবার 1-6 ইহরাম কি? হজের জন্য একটি নির্ধারিত বিশেষ স্থানকে। আর এটা তোমাদের হবে সামি আল্লাহ হুলিমান হামিদার, তোমরা তো জানো সবাই। আবার দেখে নাও 2 নম্বরের প্রশ্নগুলি। আবার ফারাইজ বিভাগ ওয়া অংশের এখান থেকে তোমাদের 8 নম্বর 13-1 ইলমুল ফারাইজ কথাটির অর্থ কি? এটা ফারাইজ প্রদান। আবার 13-2 ত্যাগ সম্পর্কিত মৃত্যু ব্যক্তির অধিকার থাকে 4টি। আবার দেখে নাও 14-1 আসাবাতুন নাসাবিয়া কারা কি? যারা বংশগত আসাবা। আবার 14 মাওলানা মাওলাদ কাকে বলে? দাসের মুক্ত পান দেওয়া বিনিময়ে ওরিস হওয়া তাকে মাওলানা মাওলাদ বলে। আবার দেখে নাও 2 নম্বরের। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। আর তোমাদের অবশ্যই বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের বিভাগ চয়ের অংশের এখান থেকে মুসলিম বৃদ্ধিজীবীদের অবদান, এখান থেকে তোমাদের 8 নম্বর 15-1 সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 15-1 কিতাবুল মানাজিরের রচয়িতা হলেন, এটা তোমাদের ইবনে আল হাইথাম। আবার 15-2 আব্দুস সালাম জন্মগ্রহণ করেন 1926 খ্রিস্টাব্দ সালে। আবার 15-2-1 কৃত্রিম উপগ্রহ SLV-3 এর আবিষ্কারকে APJ আব্দুল কালাম। আবার 15-2 পদার্থবিজ্ঞানের আল বিরুনির শ্রেষ্ঠ অবদান কি? 18টি মূল্যবান পাথর ও ধাতুর আপেক্ষিক। আবার 15-3 বিজ্ঞানীর বিচিত্র কাহিনীর লেখক কে? কুদরাতে খোদা। আবার দেখে নাও পরের প্রশ্ন 15-3 15-1 আরব জাতির সর্বশ্রেষ্ঠ দার্শনিক কে? এটা তোমাদের হবে তিনি কত গ্রন্থ রচনা করেন? আলোক তত্ত্বের উপর রচিত তার গ্রন্থটির নাম কি? দেখো আরব জাতির সর্বশ্রেষ্ঠ দার্শনিক কে? এটা তোমাদের হবে আল কিন্দি। আবার তিনি কত গ্রন্থ রচনা করেন? 260টি। আবার আলোক তত্ত্বের উপর রচিত তার গ্রন্থটি নাম কি? ডে আসপেক্ট। আবার 15-2 হোয়াট ইজ হ্যাপিং প্রশ্নটি কি? এটা তোমাদের হবে কাদের নিকট তার এই একইটি প্রশ্ন ছিল? এটা তোমাদের দেখো হোয়াট ইজ হ্যাপিং প্রশ্নটির কি? এটা ডক্টর APJ আব্দুল কালাম। আবার এর কাদের নিকট তার একটাই প্রশ্ন ছিল? গবেষ শব্দে। আবার দেখো 15-3 কানু নফিট
টিব গ্রন্থটির রচয়িতা কে? তিনি কত বছর বয়সে পুরো কোরআন মুখস্থ করেছিলেন? দেখো, কানুন অফি টিব গ্রন্থটির রচয়িতা কে? এটা হবে ইবনে সিদ্দি। আবার তিনি কত বছর বয়সে পুরো কোরআন মুখস্থ করেছিলেন? 10 বছর। আবার দেখে নাও পরের প্রশ্ন। বিভাগ 6 অংশে প্রখ্যাত মুসলিম মনীষীদের জীবনকথা ও সমাজ তাদের অবদান। এখান থেকে তোমাদের 8 নম্বর 16 জ্ঞানানন্দ স্বামী বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। আবার 16-2 মৌলানা আজাদের জন্ম হয়, এটা তোমাদের 1888 সালে মক্কায়। আবার 16-2 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 16-2 আঞ্জু মানে এ খায়াতিনে ইসলাম নামে মহিলা সমিতি কে গঠন করেন? বেগম রোকাইয়া সাখাওয়াত হোসেন। আবার 16 কদম মোবারক এতিমখানা কে তৈরি করেন? মুনিরুজ্জামান। আবার 16-3 উইংস অফ ফিয়ার গ্রন্থটি রচনা করেন কে? এপিজে আব্দুল কালাম। আবার দেখো পরের প্রশ্নগুলো 2 নম্বরের আমরা এখানেই সেট 1-এর পুরো প্রশ্নগুলি সলভ করলাম। তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলি।